সকালে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় খুবই কম সময়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নরম তুলতুলে সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। আর এটা বানিয়ে কিন্তু এর সঙ্গে তরকারি লাগবে না বা কিছুই লাগবে না, জাস্ট এটা শুধুই খেয়ে নিতে পারবেন, এতটা মজার হয়। বাচ্চাদের স্কুল টিফিনে ঝামেলা থাকে, রুটি বানালে তার সঙ্গে কী দেবো, তো এটা শুধু দিয়ে নিতে পারেন। বা সকালে বড়দের জলখাবারে রুটির সঙ্গে তরকারি বানানোর একটা ঝামেলা থাকে, এটার সঙ্গে কোনো ঝামেলা থাকবে না, জাস্ট শুধু বানিয়ে নিন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, তাহলে ভালো লাগবে আশা করছি। তো এখানে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর এখানে 1.5 কাপ আটা নিলাম, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটাতে অনেকগুলো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি এখানে ময়দা নিলাম, আর এখানে তারপরে 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, একটু বড় বেশি করেই চিনি দিলাম 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। চিনিটা একটু বেশি করে দিলে মিষ্টি মিষ্টি হবে, এর সঙ্গে জাস্ট আর অন্য কিছু লাগবে না, খেতে দারুণ লাগবে। তারপরে সেম প্রসেসে বানাবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। ইস্টটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আমি দেখুন এটা বড় টেবিল চামচ হলে 1/2 টেবিল চামচ দিতে হবে, আর এটা ছোটো টেবিল চামচ বলে আমি 1 টেবিল চামচ দিলাম ইস্টটা। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কুসুম গরম জল নিয়েছি 1 কাপ পরিমাণ। যে কাপের আমি 1.5 কাপ আটা নিয়েছি, সেই কাপের আমি 1 কাপ জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু মানে চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। আর এখানে কিন্তু কুসুম গরম জল দিতে হবে, খুব বেশি গরম জল দিলে কিন্তু এটার অতটা পারফেক্ট হয় না। ভালোভাবে একটা চামচ দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়ে মেখে নিচ্ছি। প্রথমের দিকে হাত দিয়ে মাখলে কিন্তু হাতে প্রচুর পরিমাণে লেগে যায়, তাহলে ভালো লাগে মানে মাখতে অসুবিধা হয়ে যায়। প্রথমের দিকে চামচ দিয়ে মেখে নিলে তারপরে হাত দিয়ে এভাবে তেল দিয়ে মেখে নিলে হাতে কম লেগে যায়, তাতে ভালো হয়। তারপরে ভালোভাবে একটু ডলে ডলে এভাবে চেপে চেপে হাত দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে একটু গোল রাউন্ড শেপ দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা সময় না থাকলে কিন্তু রেস্টে রাখার দরকার নেই, জাস্ট এটা বানিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু সময় ধরে রেস্টে রাখলাম 10 মিনিটের মতো। তো আপনাদের আবারও বলছি, সময় না থাকলে কিন্তু রেস্টে রাখার দরকার নেই। তারপর আবারও একটু হাতে তেল লাগিয়ে নিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু ডলে ডলে আবারও মেখে নিলাম। খুব বেশি সময় এখানে মাখতে হয় না, জাস্ট একটু ঘুরিয়ে 2 থেকে 3 বার এভাবে ডলে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। একটা লম্বা করে শেপ, দেখুন লম্বা শেপ দিয়ে নিলাম। আর এটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এটা একটাও চাইলে বানিয়ে নিতে পারেন, তো আমি 3টে একসঙ্গে বানিয়ে নেব। আর এটা মানে সবগুলো ছোট বড় হচ্ছে, ওই জন্য এক সাইজ করে নিলাম। তারপর দুটো সাইডে রেখে একটা লেচি নিয়ে এভাবে একটু গোল করে নিলাম। আর এদিকে একটা বোর্ডের উপরে একটু আটা ছড়িয়ে দিয়েছি। এটা অবশ্যই আটা দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তেল দিয়ে বেলে নিলে কিন্তু একটু লম্বা বা ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। আর এটা কিন্তু এমনি সাধারণ রুটি বেলতে একটু সময় লাগে, ঘুরিয়ে করতে হয়। এটা কিন্তু যেহেতু সফট ডো, একটু জাস্ট 2 থেকে 3-4 বার এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু বেলা হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে একটা ভালোভাবে বেলে নিয়েছি, আর একটু হাত দিয়ে সাইড থেকে একটু গোল করে নিলাম। এটা একটা মানে রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা কাটা নিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আবারও বলছি, একটু বড় সাইজের করে বানালে এখানে 6টা বানিয়ে নিতে পারবেন। তো আমি একটু খুব বেশি বড় করিনি, ওই জন্য 4টে তৈরি করে নিলাম। আর এখানে আমার এভাবে কেটে নিলাম। আমার এখানে রেডি হয়ে গেছে এই প্রসেসটা। এদিকে আমি দেখুন কেমন হয়েছে এদিকে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের করে বানিয়ে নিতে হবে। আমি এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেছে, মিডিয়াম টু লোয়ে রেখে গরম করে নিয়েছি। আর তারপরে এভাবে এগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু বড় করা থাকলে বেশি করে দিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, আর কেমন হয়েছে। আর এমন ফুললে মানে ভাববেন যে পারফেক্ট হচ্ছে। আর যদি না ফুলে একটু হালকা হাতে এভাবে চেপে দিবেন, তাহলে দেখবেন পুরোপুরিভাবে ফুলে উঠছে। এটা কিন্তু একটু মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় ধরে ভেজে নিলে ভিতর থেকে পারফেক্ট হবে। না হলে একদম বেশি জোরে দিলে গ্যাসটা কিন্তু মানে উনানটা বেশি জোরে থাকলে এটা কিন্তু ভিতর থেকে ভালো সিদ্ধ হবে না, আর কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। একটু সময় ধরে হালকা মানে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিলে, যেহেতু এটা অনেকটা মোটা বানিয়েছি, একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে ভিতরটা। তারপরে একটু কালার করে আমি এগুলো সেঁকে তুলে নিয়েছি।
আজকে একটু আবারও বলে নেব, প্লিজ আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর আজকে সকল বন্ধুদেরকে বলছি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। আশা করছি সকলের পারফেক্ট হবে। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, অনুরোধ করছি। বাড়ির ছোটরা ভীষণ পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। আমি আবারও সেমভাবে দুটো দিয়ে নিয়েছিলাম, আর মিডিয়াম টু লোয়ে রেখেই এটা ভেজে নিতে হবে। এটা আবারও বলছি গ্যাসটা জোরে দেওয়া যাবে না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে। যেহেতু এটা একটু মোটা সাইজের করে বানিয়ে নিলাম, তারপরে আমার সবগুলো এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি দেখুন প্রতিটা কিন্তু ফুলছে, সবগুলো তুলে নিয়েছি। আর এটা 2 থেকে 3 দিন কিন্তু এমন নরম থাকবে, ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কন্টেনারে বা কিছুতে, বাইরেই ভালো থাকবে। তারপরে এটা একটু দেখাই যে কতটা সফট আর খেতে ততটাই টেস্টি। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বাচ্চার স্কুল টিফিন এভাবেও দিয়ে নিতে পারেন, চাইলে তরকারির সঙ্গেও দিয়ে নিতে পারেন, বা সকালে জলখাবারে এই রেসিপিটা রাখলে বড়রা তো খুবই পছন্দ করবে। আবার মেহমানদারিতে এটা অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর একটু ভিতরটা দেখুন কেমন হয়েছে। ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু মিডিয়াম টু লোয়ে রেখে সময় নিয়ে ভেজে নিয়েছি। অসম্ভব মজার হয়েছে। আর প্লিজ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আর আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এতটা সফট মানে যে কোনো কেউ পছন্দ করবে, আর আপনার নিজেও বানিয়ে খুবই আনন্দ হবে এমন পারফেক্ট হলে।